করলা তিতা লাগের জন্য আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার জামাইয়ের খুব পছন্দ। প্রতিদিনই করলা রান্না করতে হবে। বাজার থেকে মাছ নিয়ে আসছে, বড় মাছ কেটে নিয়ে আসছে। এটা কি মাছ আমি বুঝতে পারছি না। যাই হোক, এই মাছ করলা দিয়ে রান্না করতে হবে। আমি মাছগুলো আগে ভেজে নিব। এমনিতে করলা অনেক তিতা, তার জন্য মাছগুলো আমি ভালো করে মশলা দিয়ে মেখে কড়াইতে আমি ভেজে নিচ্ছি। বড় মাছ, অথচ দেখেন কত ছোট ছোট টুকরা। জামাইকে বললাম যে এত ছোট টুকরা কেন? তখন উনি বললেন আমি মাছ কাটতে দিয়ে চা খাইতে গিয়েছিলাম। দেখেন বেড়া মানুষের কীরকম জ্ঞান বুদ্ধি। যাকে সব কথা, করলা ভাজা হয়ে গেলে মাছ, এখন আমি ডিমও ভেজে নিয়েছি। করলা ভাজি করব ডিম দিয়ে। আমি কড়াইয়ে তেল দিয়ে মরিচ, পেঁয়াজ সব লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে তাতে একে একে আমি সব মশলা দেব। জিরের বাটা, রসুন বাটা, সাথে একটু হলুদ মরিচের গুঁড়াও আমি দিয়ে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে এই দেখেন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। তাতে আমি আলু আর করলা ভালোভাবে নাড়িয়ে একটু ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে একটু পাতলা ঝোল করব, এই জন্য বেশি করে পানি একটু দিয়েছি। মাছগুলো ভেজে রেখেছিলাম, সেগুলি এখন তরকারিটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম।